অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে সাথে সবাইকে একটু জানিয়ে দিই, আমি তোমাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক, বাগডাঙ্গা দোহাকুলা মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর। আশা করি সবাই ভালো আছো। আজকের এই স্কুল বন্ধের সময়ে তোমরা সবাই বাসায় আছো, এই প্রত্যাশায় তোমাদের সাথে আবার যুক্ত হলাম অনলাইন ক্লাসে। তো শুরুতে বলে রাখি, তোমরা বই, খাতা, কলম যা যা সাথে লাগতে পারে অবশ্যই এটা সাথে নিয়ে নিবে। আর সাথে সাথে তোমাদের আজকে আমি ত্রিকোণমিতি 9.1 অধ্যায় 9 এখান থেকে কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। সবাই এটা মনে করে মনোযোগ সহকারে দেখো। তো ঠিক আছে, শুরু করা যাক। অধ্যায় 9-এর 9.1-এর গাণিতিক সমস্যা সমাধান করার শুরুতে প্রথমে আমাদের যেটা দরকার হতে পারে সেটা হচ্ছে, এখানে কিছু ত্রিকোণমিতিক সূত্রাবলী আছে, এগুলো একটু আমরা প্রাথমিক আইডিয়া নিয়ে নিই। তো এখানে তোমাদের কিছু সহজ টেকনিকের মাধ্যমে আমি একটু দেখাই। প্রথম আমরা 6 থেকে 7টা সূত্র সম্পর্কে একটা আইডিয়া নিব। নাম্বার 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। খেয়াল রেখো, এই 1 নম্বর সূত্রটা দিয়ে আমরা মিনিমাম আরও 4টে সূত্র বের করতে পারবো, সেটা আমাদের প্রয়োজনীয় তাগিদে। আমরা শুধুমাত্র একটা সূত্র শিখি। এরপরে 2 নম্বরে যেটা আছে আমাদের, আমি এখানে একটু গ্যাপ রাখলাম, গ্যাপে আমি দেখাই দেবো, পরবর্তী সময়ে কাজে লাগবে। যে কোসেক সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমি প্রাথমিক 3টা সূত্র দেখিয়েছি তোমাদের। এখান থেকে আমাদের আরও কিছু সূত্র আছে। 4 নম্বরটা আমি পাশে দেখাই। 4 নম্বরটা যে সাইন থিটা ইকুয়াল টু 1 কোসেক থিটা। 5 নম্বরটা দেখাই, সেক থিটা ইকুয়াল টু 1 কস থিটা। 6 নম্বরটি যেটা ট্যান থিটা ইকুয়াল টু 1 কট থিটা। এখন এইটার আরেকটা, এই 6 নম্বরটাকে আরেকটা দেখায়, সেটা হচ্ছে ট্যান ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এই দুটো সূত্র মূলত একই সূত্র। তো এখন প্রাথমিকভাবে আমাদের এই 6টা বলতে পারো অথবা 7টিও বলতে পারো, এই সূত্রটা আমাদের ত্রিকোণমিতির জন্য একান্ত দরকার। এখান থেকে আমাদের আরও অনেকগুলো সূত্র আসবে। তো আমি একটু এখানে কিছু কথা বলার আছে। 1 নম্বরে দেখো, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1 লিখেছি। তো এখানে প্লাসের সময় সাইন কজ যে কোনোটা আগে বা পরে কিছু যায় আসে না, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার সূত্রে যেটা আছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। আবার 3 নম্বর আছে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার। তো এখানে আমরা যেটা আমাদের অত্যন্ত লক্ষণীয় বিষয় সেটা সেই, যদি কেউ ভুল করে কটকে আগে লেখো, কোসেককে পরে লেখো, তার সূত্রটা অবশ্যই ভুল হয়ে যাবে এবং তার গাণিতিক সমস্যা মিলবে না। একইভাবে সেক যদি পরে লেখো আর ট্যান যদি আগে লেখো, তাহলেও তার সূত্র তো ভুল হলো, উপরন্ত গাণিতিক সমস্যা শেষ নামাতে পারবে না। এখন এই জায়গাটা তোমরা কিভাবে মনে রাখতে পারো, আমি সেই কৌশলটা তোমাদের জানাই। দেখো, আমরা বিভিন্ন সময় এর আগে যখন ছোটোবেলায় বলতে প্রাথমিক লেভেলে যখন গাণিতিক সমস্যা অথবা বীজগণিত তোমরা শিখেছো, সবসময় দেখেছো কি যে আমরা বিয়োগ করার সময় দেখেছি কি বড়টা থেকে ছোটোটা বিয়োগ। এইখানে ওইটা যদি অ্যাপ্লাই করো, দেখো বানানের বেলায় কোসেক বানানে 5টি অক্ষর আছে আর কট বানানে 3টি, তাহলে বড়টা থেকে ছোটোটা এভাবে মনে রাখার জন্য জাস্ট একটা কৌশল। এরপরে নিজেরা যেভাবে মনে রাখতে পারো সেটা ভিন্ন কথা। আর যখন একবার মুখস্থ হয়ে যাবে তখন আর এটা সমস্যা হবে না। কিন্তু দ্বিতীয়টাই আমি 2 নম্বরে যেটা বললাম তা তো ঠিক আছে, এখন তৃতীয়টায় গেলে তো একটা খটকা লাগে নাকি। এখানে দেখো এসিসি 3টে, এখানে টিএন 3টে, তাহলে এখন কী হলো, 2 নম্বরের সাথে তো 3 নম্বরে আবার মেলে না। এখানে দ্বিতীয় যেটা ব্যাখ্যা, ইংরেজি বর্ণমালায় যদি যাও, দেখো
এম এর থেকে পড়া শুরু করি। এম এন ও পি কিউ আর এস টি, এস টি আগে এস আসছে, তারপর টি আসছে, এইভাবে এই জায়গাটা মনে রাখবা, এস টি আগে এস পরে টি, তাহলে এই হিসেবে সেক আগে ট্যান পরে। জাস্ট একটা ধারাবাহিকতা, তুমি এই জিনিসটা ভুলে না যাও, যে কারণে তোমাদের এই কৌশলটা অ্যাপ্লাই করা হয়েছে এবং এটাই তোমরা মনে রাখবে। এরপরে দেখো 4 নম্বর যেটা আছে সেখানে সাইন থেটা ইকুয়াল টু 1 বাই কোসেক থেটা। তোমরা যদি এখানে এটা যদি স্থান বদল করে দাও, কোসেকটা সাইনের জায়গায় আসলো, সাইনটা কোসেকের জায়গায় গেল, তাহলে সাইন থেটা সমান 1 বাই কোসেক পেলাম। আবার কোসেক সমান 1 বাই সাইন থেটা। একইভাবে সেক যদি কজের এখানে যায় আর কজ যদি সেকের এখানে আসে, একইভাবে আরেকটা সূত্র হলো কজ সমান 1 বাই সেক। ট্যানের বেলায় 1 বাই কট, আবার কট যদি এখানে আসে তাহলে কট সমান 1 বাই ট্যান হবে। একইভাবে ট্যান সমান সাইন বাই কজ, এইটা যদি কজের জন্য নেওয়া হয় তাহলে ট্যান আর কট পরস্পর বিপরীত, তাহলে যখন আমরা কটে আসব তখন কটের সময়ও কজ বাই সাইন উল্টে যাবে। এখান থেকে দেখো তোমাদের প্রাথমিক এই 6টা সূত্র থেকে এখান থেকে মিনিমাম 20-25টা সূত্র এখান থেকে তৈরি করে নিতে পারো, সেটা প্রয়োজনের তাগিদে। যখন যে গাণিতিক সমস্যায় যাবে তখন সেখানে প্রয়োজন যেটা আসে সেটা এভাবে তৈরি করে নেওয়া যাবে। এখন আমরা প্রয়োগে আসি, আমি এদিকটা একটু মুছে দিই। আমরা যদি তোমাদের নয় পয়েন্ট 1-এর একবারে 14 নম্বরে গাণিতিক সমস্যা আছে একটা, এখন যে সূত্র আমরা অ্যাপ্লাই করেছি তার কিছু প্রয়োগ দেখি। 14 নম্বরের গাণিতিক সমস্যাটা আছে ওয়ান বাই দেখো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এখানে 14 দাগের 9.1-এর 14 নাম্বার গাণিতিক সমস্যা যেটা রয়েছে আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে গাণিতিক সমস্যা দেখবা দেখাও যে অথবা প্রমাণ করো, এই ধরনের কথা যেখানে আছে সেই ক্ষেত্রে তোমরা যেটা লিখবা বাম পক্ষ ধরে শুরু করবা। সেই সমস্ত গাণিতিক সমস্যায় দেখাও যে অথবা প্রমাণ করো যে এরকম যত সমস্যা পাবা সেখানে তোমরা লিখবা বাম পক্ষ ধরে শুরু করবা। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড 1 বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1। প্রথম আমরা এটা লসাগু করি, কোসেক এ মাইনাস 1 কোসেক প্লাস 1। তাহলে তোমাদের পূর্বের শ্রেণীগুলোতে অবশ্যই এটা শিখেছ যে লসাগু সিস্টেম, লব বাই হর দিয়ে লসাগুকে ভাগ করলে যা হবে, তাহলে কোসেক মাইনাস 1 কোসেক মাইনাস 1 কেটে যাবে, কোসেক এ প্লাস 1 থাকবে, এইটা দিয়ে একের সাথে গুণ হবে। তো এখানে আমরা একের সাথে গুণ করলে পাবো কোসেক এ প্লাস 1, এই মাইনাসটা এখানে বসবে, একইভাবে প্লাস প্লাস কাটা যাবে, মাইনাসটা একের সাথে গুণ হবে, কোসেক এ এখানে আমি যদি গুণটা দেখাই দিই তোমাদের জন্য আরো ভালো হবে বুঝতে। প্লাস 1, এখন 1 দিয়ে যদি গুণ করে দিই আচ্ছা, এখন কোসেক এ প্লাস 1 মাইনাস, এই মাইনাস যখন গুণ করব তখন কোসেক এ মাইনাস মাইনাস প্লাস 1 একে গুণ করলে 1, আর এখানে হরে যেটা আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা সূত্র বীজগণিতের সূত্র আছে, সেটা অ্যাপ্লাই করি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে বি মানে 1 আর এ মানে কোসেক স্কোয়ারে। একটা জিনিস আমাদের বলা দরকার, এখানে আমি থিটা লিখে ফেলছি,
দেখবা বিভিন্ন গাণিতিক সমস্যায় ত্রিকোণমিতির বেলায় কখনো থিটা আছে, কখনো এ আছে। এটা জাস্ট একটা কোণের মান মাত্র, সেটা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এরকম যে কোনো একটা কোণের মান হতে পারে। তো এখানে যে গাণিতিক সমস্যায় যেটা থাকে, এ থাকলে এ লিখব, বি থাকলে বি লিখব, থিটা থাকলে থিটা লিখব। এটা কখনো যেন এ দিয়ে শুরু আছে, আমরা খানিক পরে থিটা লিখলাম, আবার খানিক পরে এ লিখলাম, এরকম না হয় যেন, এটা একটু লক্ষ্য রাখবে। তো কোসেকে কেটে গেল, 1 আর 1 2 হলো। আর এইখানে এই যে আমাদের 2 নম্বর যে সূত্রটা আসলো, আমি ওইটা এখানে আর একবার লিখি। সূত্রটা নাম্বার 2তে তোমাদের মনে আছে যে কোসেক স্কোয়ার এ, আমরা আগে থিটা দিয়ে লিখছিলাম, এখানে আমি এ দিয়ে লিখলাম যেহেতু এর প্রয়োগ করছি, মাইনাস কোয়াট স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে আমার এইখানে দরকার কোসেক স্কোয়ার মাইনাস 1। লক্ষ্য করো, কোসেকটা রেখে দিলাম, কোসেক স্কোয়ার। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে 1টাকে বাম পাশে আনলে +1 ছিল, বামে আসলে -1, আর মাইনাস কট ডানে গেলে প্লাস কট। আবারও বলছি, আমি এই মাইনাসটি এখানে রেখেছি তা নয়, কিন্তু সমান চিহ্নের বাম পাশ থেকে ডানে কেউ গেলে তার চিহ্ন পাল্টায়, আবার ডান থেকে বামে আসলে তারও চিহ্নের পরিবর্তন হয়। মাইনাস কট ছিল, ওটা ডানে গেছে, প্লাস কট স্কোয়ার হয়ে গেছে। আবার প্লাস কট ছিল, ওটা বামে আসলে মাইনাস কট হয়েছে। এখানে ছোট্ট একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে তোমাদের, আসলে এ পাশ ও পাশ ওইভাবে আসলে যায় না, এরকম একটা ব্যাখ্যা আছে। মনে করো x+2 ইকুয়াল টু, এদিকে মনে করো আছে 3। আমি দুইটাকে সাইড পাল্টাবো, কিন্তু কৌশল হচ্ছে কি, +2 এর সঙ্গে দিলাম -2, বিনিময়ে পাশে -2, অর্থাৎ সমীকরণের দুটো পক্ষ বাম এবং ডান, তা বাম পক্ষে যে কাজ করা হবে ডান পক্ষেও একই কাজ করা হবে। তাহলে এই দুই তো আউট হলো, এখান থেকে x = 1। তো এখন লক্ষ্য করো, আমরা এটাকে সহজে বুঝাই দিই যে কি, এই 2টা ওই পাশে গেছে, -2 হয়েছে। কিন্তু দেখো এটা যদি না দেখাতাম তাহলে কিন্তু তাই লেখা হতো এখানে, যে 2 ডানের পাশে গেছে মাইনাস, আসলে কিন্তু এই 2টা ওই পাশে নিয়েছে তা নয়। +2কে সরানোর জন্য -2 আনা হয়েছে, বিপরীত জিনিস সমপরিমাণ কাটাকাটি হয়ে গেছে, যে কারণে আমরা এটাই বলি সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে গেলে মাইনাস হয়, চিহ্নের পরিবর্তন হয়। আসলে পরিবর্তনটার মূল কারণটা সেইটা যে +2, যেটা আমি দেখিয়েছিলাম, +2 একে সরাতে -2 দরকার হয়েছে আমার। বাম দিকে -2 দিয়েছি, তাই ডান দিকে ওটা -2, উভয় পক্ষে একই ধরনের কাজ করা যাবে বা করতে হবে। একই প্রক্রিয়া কিন্তু এখানে হয়েছে, যে এই মাইনাস কটটা ওই প্রক্রিয়া এখানে হয়েছে। তা অত তোমাদের ডিটেলস ব্যাখ্যা মনে রাখতে গেলে ঝামেলা হবে, আমি তবুও একটু দেখিয়ে দিলাম, যারা তোমরা মেধাবী ভালো অঙ্ক পড়ো তাদের জন্য এটা ভালো হবে। তো সহজ কথা কি, এ পাশে মাইনাস কট ছিল, ওদিকে গেলে প্লাস কট হয়েছে, আর +1টা বাম দিকে আসলে -1 হয়েছে। বাস, এখন দেখো এই কোসেক স্কোয়ার -1 এই নিচের হরের সাথে মিল পাওয়া গেছে। এটার মান কত, কোয়াট স্কোয়ার। তাহলে আমরা 2 নম্বর যে ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম প্রথমে, সেইখান থেকে দেখো এটা আসলো। আমি এখানে লিখলাম কোয়াট স্কোয়ার এ। এখন এই দুইটা লবের দুইটা সরাই আনলাম, 1/কোয়াট স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো, কোয়াট আমাদের ছিল, আমি এটা একটু এখানে লিখি, tan θ = 1/কোয়াট θ একটা আছে। আমি এটাকে সাইড এই স্থান বদলাই, কোয়াট আসলো ট্যানের এখানে, আর ট্যান গেল কোয়াটের জায়গায়। তাহলে কী দাঁড়ালো, যে কোয়াট সমান 1/tan, বিপরীতকরণ। আমার এখানে আছে কিন্তু 1/কোয়াট, তাহলে সরাসরি যে সূত্র লিখে দিয়েছিলাম সেইটার সাথে মিল আছে। আমি তবুও এটা দেখিয়ে দিলাম, কোয়াটকে পাল্টালে এরকম আসবে, আর ট্যানের সময় তো প্রথম 6 নম্বর সূত্রে আমি দেখাই দিয়েছিলাম
1/cot ইকুয়াল টু tan। আমি এখানে সেটা লিখলাম tan। এবার দেখো এখানে স্কোয়ার আছে, যদি এখানে আমি স্কোয়ার দিই তাহলে এখানে স্কোয়ার আসবে, এখানে স্কোয়ার দিলে এখানে স্কোয়ার আসবে, তাহলে স্কোয়ার আছে 1/cot স্কোয়ার, তাহলে এখানে হবে tan স্কোয়ার। দেখো কত সহজে আমরা আমাদের গাণিতিক সমস্যাটার সমাধান করে ফেলেছি। তো এখানে ডান পক্ষ ছিল 2 tan স্কোয়ার, এখানে আমি পেয়েছি 2 tan স্কোয়ার। এটা আমার রাইট হ্যান্ড সাইড, সেটা এখানে লিখি রাইট হ্যান্ড সাইড। শেষটা নামিয়ে দিই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলা হয়েছে PROV প্রুভড। এভাবে তোমরা যদি এই ত্রিকোণমিতির এই সমস্যার সমাধান করো তাহলে পূর্ণ মান পাবে, কোনো সন্দেহ নেই তাতে। আমি আরও একবার তোমাদের সাথে বিষয়টা ডিসকাস করে দিই। এটা আমাদের গাণিতিক সমস্যা, প্রমাণ করতে বলা হয়েছে এই পক্ষ সমান এটা লেফট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলো বা দেখাও যে বললে বাম পক্ষ ধরে শুরু করব। আমরা সেই সময় লেফট হ্যান্ড সাইড লিখেছি। তো আমরা এটা লসাগু নিয়েছি, এটা তো নিচেরটা দিয়ে ভাগ করলে প্লাস থাকে, কোসেকে +1 এটা থাকে, সেটা একের সাথে গুণ হয়েছে। একইভাবে এই প্লাস অংশটা দিয়ে ভাগ করলে মাইনাস অংশটা থাকে, এটা একের সাথে গুণ হয়েছে, এটা থাকলো। তোমরা এখানে একটা সহজ টেকনিক তোমাদের জানাই দিই, এটা আসলে ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে পড়ে না, জাস্ট মনে রাখার জন্য। দেখো একের সাথে এই কোনাকুনি গুণ হয়েছে আর এই একের সাথে এইটার গুণ হয়েছে। এটা জাস্ট যারা দুর্বল তোমরা তাদের জন্য কিছুটা হেল্প হবে। তো এখন 1 দ্বারা গুণ করে দিয়েছি, এখানে 1 দ্বারা গুণ করে দিয়েছি, মাইনাস ছিল মাইনাস মিশে প্লাস, চিহ্নের চেঞ্জ হয়েছে। কোসেক স্কয়ার মাইনাস 1 কট স্কয়ার লিখেছি, এদিকে কোসেক এ আমি এখানে একটু লিখতে ভুল করেছি, কোণের মানটা এ। এখন দেখো 1 আর 1 2 কট স্কয়ার, 2টা আমি সরাই নিলাম, 1/cot স্কয়ার, তাহলে 2 tan স্কয়ার রাইট হ্যান্ড সাইড। এভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদের সাথে আমি কিভাবে একটা সমস্যার সমাধান করতে হবে সেই ব্যাপারে জানিয়েছি। এখন এই নিয়মের আরও কিছু গাণিতিক সমস্যা আছে ত্রিকোণমিতির, সেটা আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, এটা তোমরা বাসায় করবে। বাড়ির কাজ 9.1, এটা অনুশীলনী 9.1। অনুশীলনী 9.1 12, 13, 15 নং। এই গাণিতিক সমস্যাগুলো তোমরা একই নিয়মে করার চেষ্টা করবে। আশা করি প্রত্যেকেই সফল হব, যারা মনোযোগ দিয়ে দেখেছো। সমস্যা হওয়ার কথা না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি।